এখন বাজে রাতে 9টা। তো বৃষ্টিতে সবকিছু ভাসায় আছে, আজকে রাত্রে বৃষ্টি হইতে পারে, তাই জন্য আমাদের যে মধ্যে মধ্যে নাড়াগুলো আছেন সেগুলো নিয়ে যেতেছি, এই যে বান্দা। এখন বাজে রাতে 9টা, কিন্তু নিতে পারি নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। আগে যেগুলো নিয়েছিলাম সবগুলো বৃষ্টিতে ভিজে গেছে। তো গাইস, আমরা এখন বন্ধের থেকে খেয়াল নিতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত বছর আমার মাথার মধ্যে একটা খেরের টোপলা। তো আপনাদেরকে বলি, গ্রামে কেউ বিয়া করেন না? ওই যে গ্রামে যে বিয়া করে, তাহলে ওই যে মহিলাগুলা কাজ করতেছে দেখছেন আমার পিছনে, তাদের মতো করতে কাজ করতে হবে। আর এই ধান কাটার কাজের মতো কষ্ট আর কাজ নাই, এত পরিমাণের গরম, আর এই গরমের মধ্যে আপনার কাজ করতে হইব। আজকে আমাদের সারাদিনের কাজ হচ্ছে আমাদের জমিন থেকে খড়গুলো আইনা পুঁজি দেওয়া। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। গ্রাম এবং গ্রামীণ জীবনের ব্লগগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন হচ্ছে ধান কাটার একটা উৎসব, গ্রামের প্রত্যেকটা বাড়িতে ধান মারাই কাজ চলতেছে, প্রত্যেকটা বাড়িতে এইসব কাজ চলতেছে। তো গ্রামে যারা আছেন তারা সবাই কিন্তু এই কাজের প্রতি এখন প্রচুর পরিমাণের ব্যস্ত। গ্রামে যারা থাকে তারা এইসব কাজে অভ্যস্ত, তাই জন্য বলছি শহরের মেয়েদেরকে বলছি গ্রামে বিয়া করেন না। যদি গ্রামে বিয়া করেন তাহলে আপনার জীবন শেষ এই ধান মারার কাজ করতে করতে। প্রথমে আমাদের ধান কাটার পর জমির মধ্যে আমরা খড়গুলা রেখে দিছিলাম, সেখানে রোদে শুকাইছি। শুকানোর পর আবার এইগুলা নির্দিষ্ট স্থানে নিয়ে আবার একটা পুঁজি দিতে হবে। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারেন গ্রামে কিভাবে খড় দিয়ে পুঁজি দেয়। তো আমাদের এলাকায় খড়ের গাদাকে পুঁজি বলে। এক এক এলাকায়, এক এক অঞ্চলে, এক এক জেলায় এক এক রকমের একটা নাম থাকতে পারে। তো আজকে সকাল 8টা থেকে কাজ শুরু করে দিয়েছি আমি আর আব্বা। সকালবেলা আইসা এই খেরগুলাকে সবগুলাকে শুকাইছি, রোদে শুকাইছি। আজকে প্রচুর পরিমাণে রোদ, কিন্তু বর্তমানে আকাশের অবস্থা তেমন একটা ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। প্রকৃতির মায়া বোঝা বড় দায়, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো ঠান্ডা। তো আপনারা এই ভিডিওটা দেখার পর বলবেন যে এটা কি এমন কাজ যেটা করতে পারবো না, এটা সবাই করতে পারবো। কিন্তু আসলে এই কাজটা করতে গেলে কি পরিমাণের একটা কষ্ট, কি পরিমাণের একটা কাজ, আমার মনে হয় এর চেয়ে কষ্টের কাজ আর নাই। মহান সৃষ্টিকতার এমন একটা জিনিস যা প্রত্যেকটা জিনিসই মানুষের কাজে লাগে। তো এই গরমের মধ্যে কাজ করতে গেলে অনেক পানি পিপাসা পাই, তার জন্য শরবত খায় শরীরটা একটু ঠান্ডা করার জন্য নিজের গাছ থেকে লেবু তুলিয়ে শরবত বানানোর চেষ্টা করতেছি। তো এখন আমি যাচ্ছি লেবু গাছ থেকে লেবু তোলার জন্য। এইগুলা গাছগুলো আমি 2 বছর আগে লাগাইছিলাম, আমার নিজের হাতে লাগানো। এগুলো আমাদের প্রচুর পরিমাণে লেবু হয়। তো আজকে কোনো ঠান্ডা জাতীয় ছাড়া আমরা লেবু দিয়ে শরবত বানাইতেছি, আর লেবু শরবতটা খাইলে শরীরটা একদমই ঠান্ডা হয়ে যায়, ভিতর থেকে একদম ঠান্ডা হয়ে যায়। আমাদের গাছের মধ্যে দুয়ের পাখি বাসা, আমাদের ছোট্ট একটা বাসা। আর আমাদের বড়ই গাছের মধ্যে চলেন দেখি গা বাচ্চাগুলো কতটুকু বড় বড়। তো ছোট্টবেলা থেকে আমার পাখিওয়ালার একটা নেশা ছিল। তো আমার একটা ময়না পাখিও ছিল, কথা বলতে পারতো। তো ময়না পাখি এটা আমার খুব শখের ছিল, খুব পছন্দের ছিল। কিন্তু একদিন হঠাৎ করে একটা বিড়ালে কামড় মারা জীবনটা শেষ করে দিছে। তো দেখতে পাচ্ছেন যে একটা গর্তের মধ্যে দুয়েল পাখির 4টা বাচ্চা, কত সুন্দর সুন্দর বাচ্চা। অনেকদিন ধরে খেয়াল করতেছি দুয়েল পাখি আমাদের চোখে পড়ে না, দিন দিন ওইটা বিলুপ্ত হয়ে যাইতেছে। যারা পাখি পালতে ভালোবাসেন তো এই ভিডিওতে কমেন্ট করে যান আপনার কি পছন্দের পাখির নাম কি। এই যে মারা আয় পড়ছে, আর মারা আয় পড়ছে, সন্তানের প্রতি কত ভালোবাসা। তো এই যে দুয়েল পাখির বাসার মধ্যে উঠছিলাম, আমাদের বড় হয়ে গেছে ছোট্ট নিচে, এই যে বাসা দেখতে পারতেছেন। তো সকালবেলা যখন কাজ করতেছিলাম তখন প্রচুর রোদ ছিল, গরমও ছিল, কিন্তু হঠাৎ করে দিয়ে আকাশের অবস্থা পুরাটা একদম অন্ধকার হয়ে গেছে। তাই জন্য বলছিলাম যে প্রকৃতির মায়া বোঝা বড় তাই, কখনো বৃষ্টি কখনো রোদ আসতেই পারে। যেমন এখন হঠাৎ করে আকাশের পরিবেশ একদম কালো করে আসছে, যে কোনো সময় বৃষ্টি আসে পড়ুক। তাই জন্য আমরা পুঁজিটাকে, তাই জন্য আমরা যতগুলো খের আনছি সেগুলো দিয়ে পুঁজি দেওয়ার চেষ্টা করতেছি। পরবর্তীতে বন্ধের মাঝে যা আছে তার ওই খড়গুলো আবার পরবর্তীতে আনতে হবে। তো আমাদের এখন কাজ হচ্ছে বৃষ্টি আসার আগে আমাদের পুঁজিটাকে রেডি করে রাখতে হইব, নয়তো সব খের যদি ভিজে যায় তখন পরবর্তীতে আরো ঝামেলা হতে পারে। এখন যদি বৃষ্টি আসে পরে তাহলে 1 কাজ 2 বার করতে হবে, আবার খড়গুলাকে শুকাইতে হবে বন্ধ নিয়ে। আমরা যতগুলো খড় নিয়ে আসলাম সবগুলা দিয়ে পুঁজি কিন্তু রেডি করে ফেলছি। কিছুক্ষণ আগে আকাশ মেঘলা ছিল, এখন আবার রোদ উঠতে পড়ছে। তো এখন আবার চলে যেতে হবে বাকি যে খড়গুলো আছে সেগুলো আনতে। তো গাইস, আমাদের বন্ধের থেকে আজকে নাড়া নিতেছি, ওই অনেক দূর থেকে ওই নিয়ে আইতাছে একটা। আর আমাদের বাসা হয়েছে ওই পাশে, অনেকটা দূরে হয়েছে ভাই, কষ্ট, সেই লেভেলের কষ্ট। আর যে পরিমাণের গরম, এই গরমের মধ্যে মনে করেন যে খেলানো অনেক কষ্ট হয়ে যায়। তো আকাশের অবস্থা দেখে আমাদের সাথে আরেকজন যুক্ত করলাম, ওই যে দেখেন নিয়ে যাইতেছে খড়। তো গাইস, আমরা এখন বন্ধের থেকে খের নিতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত বছর আমার মাথার মধ্যে একটা খেরের টোপলা। তো আমাদের জীবনযাপনটা এরকমই চলতেছে। তো গাইস, আমাদের এই অবস্থা চলতেছে। তো ব্লগার হইলে যা হয় দুনিয়ার সব কিছুই করতে হয়। এই যে দেন অবস্থা, চালাইতে খুব কষ্ট হয়ে যায়। এইসব কাজ করা লজ্জার কোনো বিষয় না, অনেকজনের লজ্জাই করতে চায় না, আর লজ্জায় বলতেও চায় না। তো এটা আমি ছোটোবেলা থেকেই করি, এখনও করতেছি। আমরা এই যে ওইখান থেকে আমরা খেয়াল নিতেছি বাসার মধ্যে, আমাদের পিছনে ওই পাশে আমাদের হচ্ছে বাসা, মাঝখানে ছোট্ট একটা চেয়ার বসার জন্য, এর মাঝে মাঝে রিল্যাক্স করি বসে বসে, এটাই আর কি জীবন। তো আপনাদেরকে বলি, গ্রামে কেউ বিয়া করেন না? ওই যে গ্রামে যদি বিয়া করে তাহলে ওই যে মহিলাগুলা কাজ করতেছে দেখছেন আমার পিছনে,
তাদের মতো করতে কাজ করতে হবে। আর এই ধান কাটার কাজের মতো কষ্ট আর কাজ নাই, এত পরিমাণের গরম। আর এই গরমের মধ্যে আপনার কাজ করতে হইব, মানে ধান সিদ্ধ করতে হইব, খড় লাটতে হইব, খড় নিতে হইব, ধান বাসায় নিতে হবে, অনেক কাজ। তো আপনাদেরকে বলছি গ্রামে বিয়ে করেন না, বুঝছেন? তো আপনারা দেখতে পাচ্ছেন খড়গুলা কেমন মাথায় করে নিয়ে আসতেছি, কিন্তু খড়গুলা অনেক পাতলা, কিন্তু দূর থেকে নিয়ে আসতে আসতে এই পাতলা খেরগুলাই অনেক ভারী হয়ে যায়। তো আমাদের শেষ কাটা মনে হবে না, বৃষ্টি মনে হয় নেমেই পড়বে। আকাশের অবস্থাটা একদম কালো করে লাইছে, আর প্রচুর পরিমাণের বাতাস, এই যে দেখেন মাথার মাথায় নিতেছি যে ওইটা প্রচুর পরিমাণের বাতাস। অবশেষে বৃষ্টি নেমেই পড়লো, আমাদের যতগুলো খড় আছে মনে হয় সবগুলাই ভিজে গেছে। আল্লাহ চাইলে সবই সম্ভব। এত পরিমাণের রোদ, এত পরিমাণের গরমের মধ্যে তারপরেও আমরা এই কাজগুলো করতেছিলাম, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে হচ্ছে, বৃষ্টি নেমে সব কিছু বাসায় দিছে। আমাদের এইগুলা বাঁধছিলাম, শেষ। ওই যে একটা বান্ধা রাখছিলাম, কিন্তু নিতে পারি নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। আগে যেগুলো নিয়েছিলাম সবগুলা বৃষ্টিতে ভিজে গেছে। এইগুলো এত সুন্দর করে শুকাইছিলাম, কিন্তু আর হইলো না। আল্লাহ চাইলে সবই সম্ভব, রোদও দিতে পারে, গরমও দিতে পারে, বৃষ্টিও দিতে পারে, সেটাই। তবে মনে দুঃখ নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন বাজে রাতে 9টা। তো বৃষ্টিতে সবকিছু বাসায় আছে, আজকে রাতে বৃষ্টি হইতে পারে, তাই জন্য আমাদের যে মধ্যে নাড়াগুলো আছে সেগুলো নিয়ে যেতেছি, যে বান্দা। এখন বাজে রাতে 9টা। চল আঙ্গা 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 আঙ্গা। এটা কি ঢিল হয়েছে নাকি? পাও কাম করতেছি, পাও হয়তো না তো কিছুই, পাও কাম করতেছি, কাওয়াইতো না কিছু। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না।